বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা কতটুকু করছি আগে? পিকচার স্লাইড পর্যন্ত করছি আমরা। ওকে, তাহলে স্লাইডের আমাদের কাজ অতটুকুই। ব্র্যাকেট অফ করে দিছি না আমাদের ব্র্যাকেটস। ওকে, তারপর আমরা এতটুকু করছি। এরপর আমরা কোথায় যাব? সেকশন প্রাইস এরিয়া। ঠিক আছে, তো চলুন প্রাইস এরিয়াটা দেখেন এখানে কিভাবে আছে। এখানে কয়টা কলাম হবে প্রথমে বলেন? দুইটা। প্রথমে দুইটা, ঠিক আছে, লেফট এবং রাইট। চলেন আমরা কলাম করি। গিভ ক্লাস প্রাইস। তাহলে আমরা কি দিব বলেন? প্রথমে ক্লাসের নাম কি দিতে পারি? প্রাইস লেফট, একটা কি হবে? প্রাইস রাইট। ঠিক আছে, তাহলে কয়টা হয়ে গেল? দুইটা। আমরা একটু জুমিং এর ব্যবস্থা করি, জুম হয়ে দেখাবে ভালো হয়। তাহলে কি হয়? লেফট এবং রাইট। তো লেফটের মধ্যে প্রবেশ করলাম। এরপর কি আছে? রাইটের মধ্যে আমাকে এগুলা, আর লেফটের মধ্যে এগুলা। তাহলে এখানে কয়টা হবে? ডিভ আবার একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, চলুন তাহলে এর মধ্যে আমি কি করব? সিঙ্গেল প্রাইস। কয়টা হবে? 4 ইনটু 4 হয়ে গেল 4টা। প্রথমটাতে আসলো, আবার আসেন। তো এখানে আবার এটা ধরেন H3 দিয়ে আমরা দিতে পারি। ঠিক আছে, H3। এরপরটা একটা P দিয়ে প্যারাগ্রাফ দিয়ে দিতে পারি, বা এমনিতেও দিতে পারি। P লেখা দরকার নেই, এমনিতেও দিতে পারি। তারপর এটার সাথে কি হবে? এখানে আবার আমরা এখানে দুই পার্ট করতে হবে। কয় পার্ট? কারণ এইদিকে একটা করতে হবে, এটা হচ্ছে ডেসক্রিপশন, আর এদিকে হচ্ছে কি প্রাইস। তো এইভাবে প্রত্যেকগুলা কয়টা হবে? দুইটা করা হবে। তো চলেন আমরা এটার জন্য আলাদা একটা হবে না? স্ক্যানার যেটা স্পেস আছে এটা, এটা আমরা সিএসএসডি করে ফেলবো, ডাকটা সহ সিএসএসডি চলে যাবে। ঠিক আছে, ওই যে আফটার বিফোরে কাজ করছেন না, আফটার বিফোর দিয়ে এটা হয়ে যাবে। আচ্ছা, তো চলেন এর মধ্যে আবার দুইটা কি হবে বলেন তো? সিঙ্গেল PRIC প্রাইস কি হবে? লেফট, ঠিক না? আবার সিঙ্গেল প্রাইস রাইট। কারণ খেয়াল রাখবেন যাতে আমাদের একটা ক্লাসের নাম দুইবার চলে না আসে। ঠিক আছে, দিলাম। এরপর আমরা সিঙ্গেল প্রাইস লেফটে আসলাম। তো এখানে কি হবে? একটা H3 দিয়ে হবে এটা। তাহলে আমরা মুভ টুল সিলেক্ট, মুভ টুল সিলেক্ট। তারপর আমরা এখানে কি আসবো? লেয়ার, এখানে ক্লিক করলাম। তাহলে আমার লেয়ারটা চলে আসলো। লেয়ারের উপর ডাবল ক্লিক। ওকে, তাহলে এটা মার্ক হলো। এবার কন্ট্রোল সি কপি। এরপর এটা কি দিয়ে দিব বলেন? H3, যেহেতু এটা একটু ছোট হেডিং। ঠিক আছে, আমরা মানে পর্যায়ক্রমে দিব আর কি। যদি বড় হেডিং হয় তাহলে কি দিলাম? H1। তারপর এর নিচে কি হবে? এটা কি হবে? এটা P দিয়ে দেওয়া যায়, এটা তো ছোট লেখা। ও, এটা একটা P। কপি করলাম। তারপর কি হবে বলেন? P দিয়ে প্যারাগ্রাফটা দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব রাইটে। কোথায়? রাইট। প্রাইসটা কপি করলাম। এই যে সিঙ্গেল প্রাইস রাইট। তাহলে এটা আমরা এমনিতে দিয়ে দিলে চলে। ওকে,
তাহলে এভাবে কিন্তু আমাদের বাকি সবগুলো হবে, তাই না? বাকি সবগুলো কি সেম নাকি? সেমই, আমরা সেম করে ফেলি। ডলার আমরা ফর চেঞ্জ করে দিতে পারি, নাম চেঞ্জ করে দিতে পারি। আমরা তো স্ট্রাকচারটা করা হচ্ছে মেইন, ঠিক আছে? লিখে আমরা ফর দিতে পারি। তাহলে এরকম সিঙ্গেল কয়টা? প্রাইস লেফটের মধ্যে কয়টা? 4টা। তাহলে আমরা একটা করছি, তো এটাকে আমরা কপি করে দিই। এভাবে ধরলাম, মনে করেন সিঙ্গেল প্রাইস, এটা ধরলাম, একটু জুম করি। সিঙ্গেল প্রাইস ধরলাম, নিচে একটা ব্ল্যাঙ্ক রাখলাম একবার। কন্ট্রোল ডি, কয়টা হলো? 3টা 4টা হয়েছে। এই 3টা কি লাগবে? বুঝছেন এখন কিভাবে করা হলো কাজটা? এখানে আমরা চাইলে কমেন্ট করে দিতে পারেন, এন্ড সিঙ্গেল প্রাইস কমেন্ট করে রাখতে পারেন। আমি আবার দিতে পারি। তাহলে আমাদের 4টা কলাম হয়ে গেল। এরপর কোথায় যাব এখন আমরা বলেন? প্রাইস কোথায়? রাইট। তো রাইটে কি আছে বলতে দেখেন। রাইটে কি আছে? রাইটে কিন্তু সেম। তাহলে এই কন্টেন্টগুলো আমরা কপি করে নিয়ে আসতে পারি না? তাহলে আমাদের আর লিখতে পারবো না। তাহলে এখানে আমরা দেখি কিভাবে আনা যায়। লেফটের জায়গায় রাইট ক্লিক করুন। তাহলে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের প্রাইস লেফট। এই যে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি, ঠিক কি না? তাহলে কোথা থেকে? এটা কয় নম্বর লাইন? কত? 62। তাহলে আমরা কপি করব কোথা থেকে? 63 থেকে। এখান থেকে শুরু আমাদের এইটুকু, ঠিক আছে? এই যে সিঙ্গেল প্রাইসটা আর কি, সিঙ্গেল প্রাইস গুলা। তো এগুলো আমরা কি করলাম? কপি করে আমরা কোথায় দিব? প্রাইস রাইট। ওকে, তাহলে আমাদের প্রাইস অংশটুকু কি শেষ? আর কিছু আছে? প্রাইস এরিয়া আমাদের কাজ শেষ। এরপর আসুন আমাদের এটা কি পিকচার। তো পিকচারে কি কি আছে দেখেন। পিকচারে আছে প্রথম একটা হেডিং। হেডিং কি আমাদের এখানে ছিল? এখানে হেডিং, এটা আমরা দিব, এটা আমরা আফটার বিফোর দিয়ে দিব, ঠিক আছে? এটা পরে, তারপর এটাও দিব, এটা দিয়ে দিই আমরা। এরপর এটার জন্য আমরা আরেকটা কি করতে পারি? আরেকটা এরিয়া নিতে পারি, ঠিক আছে? এটার জন্য নতুন ভাবে আরেকটা এরিয়া নেওয়া যাবে। তো আরেকটা এরিয়া নিয়ে দিলে সুবিধা হয়। এই জন্য আমাদের এরিয়াটা কোথায় শেষ? এটা এই যে এন্ড প্রাইস এরিয়া। প্রাইস এরিয়ার পর আমরা একটা এরিয়া শুরু করব। তাহলে এরিয়া কি দিয়ে শুরু করতে হয়? সেকশন ক্লাস, এটা কি হবে? MORE, মোর এরিয়া মনে করেন। হ্যাঁ, লোড মোর, আচ্ছা মোর এরিয়া। এর ভিতর কি হবে? কন্টেইনার, ঠিক আছে? কন্টেইনার তো প্রত্যেকটার মধ্যে হবে। আচ্ছা, কন্টেইনার হবে। এর ভিতর কি হবে বলেন? এর ভিতর যা হওয়ার তা হবে। আমরা এটা নিয়ে নিলাম। তারপর এটা শেষ করতে হবে না? মানে কমেন্ট করে কি দিব? ইন্ট মোর এরিয়া। তারপর এর মধ্যে হবে আবার মোর প্লাস কি হবে? মোর। অর্থাৎ এগুলো নিয়ে বলে যে আমরা প্রথম পিকচার এরিয়া নিছি, আবার ভিতরে আবার কি নিছি? পিকচার। তো এখানে আমরা কি নিলাম? প্রথমে মোর এরিয়া, ভিতরে কি? মোর। ওকে, তো এর ভিতর কি আছে আবার দেখেন। কি আছে? জাস্ট একটা লিংক। এটা কি লিংক, নাম কি? লোড মোর। লোড মোর কপি। তারপর এর ভিতর কি লিখবেন? অ্যাড দিয়ে, হ্যাঁ অ্যাড দিয়ে লিংক আপ হবে এটা। তারপর লোড মোর। ওকে, হয়ে গেল, শেষ। এরপর পিকচার এরিয়া। পিকচার এরিয়াতে আসেন এবার। পিকচার এরিয়াতে প্রথমে কি হবে বলেন? প্রথমে একটা হেডিং হবে।
হেডিংটা আমরা এগুলা S2 দিয়ে দেব। হেডিং কার্ড ছিল কোথাও আমাদের ছিল না, এখানে দিয়েছিল S3 একটা হ্যাঁ না এটা তো S3। আচ্ছা এটা কি দিব S2 যেটা একটু বড়। তারপর আমরা আসি কপি করলাম, কি দিয়ে হবে S2 হেডিংটা দিয়ে দিলাম। তারপর এখানে কয়টা ইয়া হবে কলাম হবে 4টা। তাহলে আমরা এগুলো কি নামে নিতে পারি বলেন তো? সিঙ্গেল পিকচার, ঠিক আছে সিঙ্গেল পিকচার কয়টা হবে? আচ্ছা চলো আমরা একটা নিচ্ছি, একটাকে আমরা কপি করে দিয়ে দেব, ঠিক আছে এটা আমরা একটা কমেন্ট করে রাখি এন্ড সিঙ্গেল পিকচার ওকে। তো সিঙ্গেল পিকচারের এর ভিতর কি কি হবে? পিকচার হবে। তাহলে আমরা পিকচারটা কিভাবে নিব বলেন তো? পিকচার এটা অল্টার ধরে হ্যাঁ চোখে দিলাম, এরপর ইমেজ ট্রিম, পিকচারটা চলে আসলো। এখন সেভ কিভাবে করব? ফাইল সেভ ফর ওয়েব, এটা কি হবে? জেপিজি হবে, ঠিক আছে এটা জেপিজি কেন হবে বলেন তো? এটাতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নাই। আপনারা কি ঘুমাচ্ছেন? কেউ কথা বলতেছেন না যে? প্রজেক্ট কোর্স প্রজেক্ট 1 ক্লাস 2 HTML ইমেজ, তাহলে কি নাম হবে এটা? পিকচার 1 FEATURED পিকচার 1.jpg। ওকে তাহলে ইমেজটা কিভাবে কল করব? img কি হবে? img ফোল্ডারের মধ্যে দেখেন এখানে তো মানে চলে আসে, দেখছেন এখানে অল্টার কি দিব? অল্টার আমরা দিয়ে পরে অল্টার দিচ্ছি যেহেতু এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে ওকে পিকচার দিলাম। এরপর আর কি আছে? এরপর কি আছে? এখানে আবার দুইটা অংশ, একটা লেফট একটা রাইট। তো লেফটের মধ্যে আবার এই দুইটা হবে আর রাইটের মধ্যে এটা হবে। তাহলে তাহলে বলে কি নামে আমরা ডিম নিতে পারি বলেন তো? বলেন নিলাম FEATURED পিকচার, বটম দিব না BTM দিলাম, ওকে BTM এরপর কি দিব? লেফট, ঠিক আছে আরটা কি হবে? পিকচার BTM কি হবে? রাইট। তাহলে দুটো হয়ে গেল। লেফটের মধ্যে কি হবে আবার বলেন? দেখছেন মানে কিভাবে ডিপ ইউজ করতে হয়? ডিপ মানে পুরোটাই ডিপ, ঠিক আছে ব্র্যাকেট কাজই নেই। হ্যাঁ ব্র্যাকেট তো কাজই নেই। কি ব্রেক যখন কাজ আসবে তখন দেখবেন কম আর কি, সবগুলা তো একই রকম কাজ থাকে না, ঠিক আছে আচ্ছা তারপর আমরা এটা নিয়ে নিলাম। এইগুলো একটা প্রিন্ট মধ্যে লিখে দিলে লেফট রাইট রাইট। আচ্ছা দেখেন এটা কপি করলাম, এটা কি দিতে পারি আমরা? S3 দিতে পারি, ঠিক না? চলো আমরা দিয়ে দিলাম এর মধ্যে S3 দিলাম। এরপর কি আছে? স্টার গুলো আমাদের কিবোর্ড আছে কিনা? স্টার আছে, এটা একটা পিনিং আমরা স্টার যে কোডটা লাগিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে আচ্ছা এরপর আমরা এটাতে যাই রাইটে কি আছে? জাস্ট একটা প্রাইস কপি করলাম
প্রাইসটা দিয়ে দিলাম। ওকে, এনিথিং এলস? আর কিছু নাই। তাহলে এইভাবে কয়টা হবে এটার কপি? 1 2 3 4। তো চলেন ডিপ ক্লাস পিচার্ট এর মধ্যে আমাদের আরেকটা ইয়া নিছিলাম না, সিঙ্গেল নাম একটা নিছিলাম না? নিছিলাম, এই যে। ঠিক আছে, সিঙ্গেল কয়টা হবে এখন? এইটাই। তাহলে 2 3 4। ওকে, 4টা হয়ে গেল। তাহলে আমরা ইমেজগুলো পরে চেঞ্জ করব আর কি, ইমেজ লিখা পরে চেঞ্জ করব। তাহলে আমাদের কাজ শেষ। এরপর আমরা করব ইমেজ গ্যালারি। কত মিনিট হলো একটু দেখে আসি। 16 মিনিট। আপনাদের কি দেরি হয়ে যাচ্ছে আজকে? না না, শেষ করে সময় আছে না? তাহলে ঠিক আছে। তারপর দেখি আমরা গ্যালারি। তাহলে তাহলে এটা কি দিব আমরা, বলেন তো? এর আগে আমরা কি দিয়েছিলাম? এই যে S2। ঠিক আছে, তো এখানে আমরা সেম ভাবে S2 দিব। আসলাম, এটা কোথায় হবে? গ্যালারি এরিয়া, এখান থেকে শুরু। গ্যালারি এর মধ্যে গেলাম, S2 দিয়ে দিলাম, জাস্ট লেখাটা চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, Ctrl C, দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের পিকচার। তাহলে পিকচার এখন দেখেন এখানে দুই ভাবে আছে, একটা হচ্ছে বড় পিকচার আর 4টা কিন্তু একই সাইজের পিকচার। তো এখানেও আমরা এখানে দুইটা পার্ট করব, একটা লেফট আর এগুলো সব মিলে কি হবে? রাইট। তো চলেন তাহলে গ্যালারি কি হবে? লেফট প্লাস গ্যালারি রাইট। লেফটে কি হবে? একটা ইমেজ, আর কিছু নেই। ইমেজের আমরা নামটা নিয়ে আসি। তাহলে অল্টার ধরে চোখে ইমেজ ট্রিম ট্রান্সপারেন্ট, তারপর জেপিজি। তাহলে এটা কি নাম দিতে পারি? গ্যালারি লেফট। আচ্ছা, লেফট কপি করো, সেভ করলাম। তো কি নাম হবে এখানে? IMG গ্যালারি লেফট। ঠিক আছে, তারপর আসেন আবার রাইট। চারটে শেষ। তাহলে এখানে আমরা নামটা নিয়ে আসি। ইমেজ ট্রিম আচ্ছা, এটা আমরা দিলাম গ্যালারি 1 রাইট। অন দিলে চলে, আমরা বুঝলেই চলে। তো কি হবে এখানে বলেন? IMG গ্যালারি 1 আছে কিনা? তাহলে এখানে কয়টা হবে এই ধরনের? 4 হয়ে গেল, শেষ। এরপর হচ্ছে কি ফুটার।
history ফুটারে কোনো ঝামেলা নেই, ফুটার আর ইজি। এখানে আমাদের কয়টা হবে? 4টা। হিসাব বুঝলে সবকিছু ইজি, হিসাব না বুঝলে কঠিন। তাহলে কি হবে? সিঙ্গেল ফুটার, ঠিক কিনা? ফুটার আমরা কি ডট দিছি? না, সিঙ্গেল ফুটার কয়টা হবে? 4টা হবে আর কি। একটা দিলাম প্রথমে। এর ভিতর কি হবে? এর ভিতর কি হবে? আমাদের 4টা লিস্ট হবে, ঠিক কিনা? এটা কি লিস্ট? লিস্ট হচ্ছে এখানে শুধু একটা, এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। তাহলে কি আছে এখানে? একটা অ্যাড্রেস। অ্যাড্রেসটা নিলাম, এরপর অ্যাড্রেসটা আমরা আমাদের একটা ট্যাগ শিখছি আমরা, অ্যাড্রেস নামে শিখছিলাম। অ্যাড্রেস নামে একটা ট্যাগ আছে, এটার মধ্যে আমরা লিখে দিই। ঠিক আছে, এখন এখানে আমরা যে ব্র্যাকের কাছে এখন আসবে, এগুলো আমরা এখন কিছু দিই নাই, এই জন্য কি আসবে? এগুলো পাশাপাশি চলে আসবে না? তো অ্যাড্রেসটা কি এভাবে আসলে হবে? এটা অবশ্য ব্র্যাক লাগবে। তাহলে আমরা কি দিলাম? বিআর। চালু হয়েছে ব্র্যাক? আমার ব্রেক চালু হলে তো বলবো। আমারটা আমি দেখতে হবে। আচ্ছা, আর লাস্টেরটা কি লাগবে ব্র্যাক? বলেন তো। লাগবে না। তাহলে একটা হয়ে গেল আমাদের, ডিপ প্লাস সিঙ্গেল ফুটার একটা হয়ে গেল, বা কমেন্ট করে দিই সিঙ্গেল ফুটার। তাহলে কতটুকু আমাদের সিঙ্গেল ফুটার? এতটুকু। তাহলে কি করব? কন্ট্রোল ডি, 2টা 3টা, মোট কয়টা? 4টা না 3টা? 4টা লিস্ট। 4টা। তাহলে 4টা করে ফেলি। হলো? এরপর আসেন সেকেন্ডটাতে আসেন। সেকেন্ডটা কি হবে দেখে আসেন। সেকেন্ডটাও সেম, এটা হচ্ছে নিউ ইয়র্কের অ্যাড্রেস, এটা ফ্রান্সের অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এটা অ্যাড্রেস থাক, আমরা চেঞ্জ করতেছি না, এটা চেঞ্জ করি। এরপরটা হচ্ছে কি লিস্ট। তাহলে আমরা সেকেন্ডটা ঠিক আছে, থার্ড এটাকে অ্যাড্রেস হবে? আর হবে না। লিস্ট আমরা কি দিয়ে করি? ইউএল। আমরা একটা আইডি দিয়ে দিই, কি নাম দিব? ফুটার লিস্ট। লিস্ট এর ভিতর কি হবে? এলআই। এর ভিতর কি হবে? এ। ঠিক আছে, ওকে। এটা আমরা কয়েকটা করে নিই। তো এখন এগুলো আমরা কপি করে নিয়ে আসি আগের মতো। দিয়ে দিলাম। তাহলে ব্লক থাকবে, ক্যারিয়ার স্টাফ পরেরটাতে হবে, প্রাইভেসি পলিসি একসাথে নাকি? দুইটার জানা প্রাইভেসি একসাথে হয়ে যাচ্ছে, একসাথে। তাহলে প্রাইভেসি পলিসি কন্টাক্ট ওকে ওকে। তারপর আমরা 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি? আবার লঘু। আবার কি? লঘু। লঘু। এবং তাহলে এই লঘুটা তো আমাদের কাটা আছে অলরেডি, তাই না? লিংকটা দিন। হ্যাঁ, অ্যাড্রেসটা ফেলে দিব। তাহলে প্রথমে কি হবে? আইএমজি, আইএমজি এর ভিতর আইএমজি কি হবে? লঘু। লঘু পিএনজি, ঠিক কি না? এরপর লোগোটা আগে একটা দিছেন, ওইটাই। হ্যাঁ, ওইটা সেম আছে, আবার আসছে। তারপর এটা আমরা কপি করে নিই, কন্ট্রোল সি। কপি হচ্ছে? এটা হয়নি, দেখেন।
এই ধরনের কিছু যদি প্রবলেম করে কপি না হলে এটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে? তো আমি লিখে দিই, এটা আমি অন্যটা লিখলেই তো চলে, তাই না? লরেন দিচ্ছি আমি, মনে করেন করে দিব 10টা, লরেন 10টা বিক্রি হয়ে যাবে। এটা একটা পির মধ্যে হবে না, দিলাম। তারপর আর কি আছে, এটুকুই তো, তাই না? আর একটা ফাইন্ড মোর, তাহলে এটার জন্য আমি এখানে বিয়ার দিই, দিলাম। দেন আবার লরেন 5, ওকে 5 দিলে ফার্স্ট অর্ডার। আর কিছু আছে, এনিথিং এলস? আর কিছু নাই না? তাহলে আমাদের মার্কআপ এটুকু। তাহলে আগামী ক্লাসে আমাদের কি হবে, সিএসএস দিয়ে এটাকে আমরা ডিজাইন করব, এটার মধ্যে করব, ঠিক আছে? আমি রান করলে কি স্যার? রান করলে লেখাগুলো আসবে, এটা আমরা অফ করি।